রাজারা মনে হয় এভাবেই ফিরে আসে। জাতীয় দলে পর্যাপ্ত সময় না দেওয়া কিংবা ফিটনেস ট্রেনিংয়ের সময় আমেরিকা থাকার কারণে সমালোচকদের তীর ছিল তার দিকেই। তবে অনেকের কাছে আনফিট সাকিব ডিপিএল এর মঞ্চে শতক হাঁকালেন প্রায় 137 স্ট্রাইক রেটে ব্যাট করে। তীব্র তাবদাহে যখন সবাই কাবু, তখন সাকিবই ছিলেন শেখ জামালের সেরা ব্যাটার। এদিকে সাকিবের শতকের দিনে ডিপিএল এর শতক হয়েছে আরও দুই অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত আর জাকির হাঁকান শতক। শুক্রবার ডিপিএল এর মঞ্চে সাকিব সহ বাকি দুজনের ব্যাটিং ঝড় তোলার বাকি গল্পটুকু শুনবো এই প্রতিবেদনে। জাতীয় দলের ম্যাচ চলাকালীন সময়ে যখন ফিজকে আইপিএল খেলার সুযোগ দেয়নি বিসিবি, তখন সাকিবকে ঠিকই সুযোগ দেওয়া হয়েছে ডিপিএল এ খেলার। দীর্ঘদিন ধরে মাঠের খেলার বাইরে থাকা সাকিব জাতীয় দলের কোনো কিছুতেই ঠিকমতো অংশ নেন না বলে সমালোচনার ঝড় কম বয়ে যায়নি। এই তো কদিন আগেই ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা জানার জন্য করা হয় আলাদা এক পরীক্ষা। জাতীয় দলের রাডারে থাকা সবাই যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন, তখন সাকিব পরিবারের সাথে ছিলেন আমেরিকায়। এই নিয়ে সমালোচকদের কত কথাই না শুনতে হয়েছে সাকিবকে। তবে সাকিব অবশ্য সমালোচকদের থেকে নিজেকে নিয়ে গেছেন বেশ খানিকটা ঊর্ধ্বে। একে তো সাকিব আমেরিকায় ছুটি কাটিয়েছেন, তার উপরে আবার জিম্বাবুয়ের সাথে সিরিজের শুরুর দিকে থাকতে চাননি মাঠে। নিন্দুকেরা যেন এসব ঘটনায় পিছুই ছাড়ছিল না টাইগার এই অলরাউন্ডারের। তবে সাকিব যা জবাব দেন তার সবই মাঠের খেলায়। আমেরিকায় ছুটি কাটিয়ে মাঠের খেলায় বিশ্বসেরা এই অলরাউন্ডার ফিরেছিলেন আগের ম্যাচে আবাহনীর সাথে। সেই ম্যাচে মাত্র 1 রানের জন্য অর্ধশতক মিস করেছিলেন। তবে শুক্রবার আর ভুল করেননি, অর্ধশতক করেই ক্ষান্ত থাকেননি, তুলে নিয়েছেন দারুণ এক শতক। মাত্র 73 বলে দুর্দান্ত এই সেঞ্চুরি করেন বিশ্ব সেরাই অলরাউন্ডার। সাকিব যেন ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্টের একেবারে জলজ্যান্ত উদাহরণ। সাকিব তার এই অসাধারণ ইনিংসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তার ক্লাস ইজ পার্মানেন্ট। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে 3 ম্যাচ খেললেও বিশ্বকাপের প্রস্তুতিটা ডিপিএল এই সারছেন এই টাইগার অলরাউন্ডার। টি-20 মেজাজে খেলা তার এমন ইনিংস টাইগার দলের অধিনায়ক শান্তকে বেশ স্বস্তি এনে দিয়েছে বলাই যায়। শেষ পর্যন্ত 79 বলে 107 রানে গিয়ে থামে সাকিবের ইনিংস। ব্যাট হাতে মোট 9টি চারের পাশাপাশি 7টি ছক্কাও হাঁকিয়েছেন মিস্টার 75। বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে খেলার সময় ব্যাট হাতে নিজের শুরুটা ভালো করতে পারেননি তিনি। তবে সময় যত পেরিয়েছে সাকিব ফিরেছেন দারুণভাবেই। কিন্তু জাতীয় দলের জার্সিতে ম্যাচ না খেলা সাকিব বিশ্বকাপে কেমন করবেন সেটা নিয়ে সবার মনেই ছিল প্রশ্ন। অথচ তিনি যেভাবে ব্যাট করছেন তাতে টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় অস্ত্র যে বিশ্বকাপ মিশনের জন্য পুরোদস্তুর প্রস্তুত, সেটা বলাই যায়। এদিকে সাকিবের শতক হাঁকানোর দিনে শতক হাঁকিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও জাকির হাসান। ভিন্ন ভিন্ন দুটি ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন এই দুই ব্যাটার। নারায়ণগঞ্জে মোহামেডানের বিপক্ষে 101 বলে 131 রান করেন সৈকত। আগের ম্যাচে তার ব্যাটে ভর করেই ডিপিএল শিরোপা জিতে নেয় আবাহনী। এদিনও ব্যাট হাতে ঝড় তুলেছেন আবাহনীর এই অধিনায়ক। অন্যদিকে দিনের অন্য খেলায় শাইনপুকুরের বিপক্ষে 158 রান করেছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক। তামিম ইকবালের ব্যর্থতার পর দলের ত্রাতা হয়ে আসেন জাকির। 132 বলে খেলেন অসাধারণ এক ইনিংস। 8টি 4 ও 12টি ছক্কায় নিজের 158 রানের ইনিংস সাজিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।